আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে যেহেতু সবাই সেলুনের ব্যবসা করতেছে, আমি চিন্তা ভাবনা করলাম আমাদের টাঙ্গাইলের ভিতরে যদি একটা ফাস্ট ফুডের দোকান দিতে পারি তাহলে হয়তো খারাপ হবে না। তাই যেই কথা সেই কাজ। তাই টাঙ্গাইল সাবালিয়ার ভিতরে কিন্তু আমি একটা ফাস্ট ফুডের দোকান দেওয়ার চেষ্টা করলাম। আমাদের ফাস্ট ফুডের দোকানের নাম হচ্ছে সাবালিয়া ক্যাফে কাবাবি। স্পেশালভাবে বিভিন্ন ধরনের যে কাবাবের আইটেমগুলো এগুলো কিন্তু পাবেন এখানে আসলে, একদম অথেন্টিক। আর আমার ম্যানেজিং হিসেবে কাজ করবে সুহেল ভাই। সুহেল ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তো আমার যে কাবাবের রেস্টুরেন্টটা, এটা কিন্তু এই যে সুহেল ভাই ম্যানেজিং হিসেবে দায়িত্ব পালন করবে এখানে। ভাই, আমি একটা কথা বলি, আমি যেহেতু কাবাবের রেস্টুরেন্ট দিলাম, এখানে আসলে যেন একটা কাস্টমার খারাপ রিভিউ না দেয়, তাদের সাথে যেন ব্যবহার ভালোভাবে করা হয়, খারাপ মন্তব্য জানি কেউ না করে, ঠিক আছে ভাই? অবশ্যই ভালো ব্যবহার পাবে। আর অবশ্যই যেহেতু আজকে উদ্বোধন করা হইলো, যারা এখন আসবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার রেস্টুরেন্টের নিচতলা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করা হবে ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আরেকটা চমক রয়েছে, সেটা হচ্ছে উপরতলায়। উপরতলায় যে গেস্টের জন্য যে খাবার দাবারের ব্যবস্থা সুন্দরভাবে পরিবেশন করা, সেটা এই উপরতলায় আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। অল্প টাকার ভিতরেই চিন্তা ভাবনা করলাম যে একটা কাবাবি রেস্টুরেন্ট দেওয়ার জন্য, যে কথা সেই কাজ দিয়েই ফেললাম। সবাই যেহেতু সেলুনের ব্যবসা করতেছে, আমি না হয় একটু ফাস্টফুডের ব্যবসা করি। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুকের পাশাপাশিও মোটামুটি মোবাইল দিয়ে ভালো অঙ্কের টাকা ইনকাম করতেছি। যারা মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখে শুনে বুঝে তারপর ইনভেস্ট করে আপনি টাকা ইনকাম করতে পারেন। আমার রেস্টুরেন্টের যে দ্বিতীয় তলা, উপরতলা, এটাই হচ্ছে উপরতলা। এখানে আসলেই কিন্তু এই যে সিঁড়ির মাধ্যমে উপরে উঠবেন, এখানে এসে টোনাটুনি বসে গল্প করবেন, বন্ধু বান্ধব এসে গল্প করবেন, হাজবেন্ড ওয়াইফ আসবেন, সুমধুর সুন্দর একটা সময় কাটাবেন এই রেস্টুরেন্টের উপরতলায়, ঠিক আছে? যতটুকু সম্ভব অল্প টাকার ভিতরে আমি মোটামুটি ভালোভাবেই ডেকোরেশন করার চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের মাঝে কেমন লাগবে, কিন্তু এখানকার রাত্রের লোকটা আরো সুন্দর হবে, কারণ এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা জারবাতি, এই যে জারবাতিগুলো ফিটিং করা হয়েছে। আর এটাই হচ্ছে আমার ছোটখাটো মানুষের ছোটখাটো একটা রেস্টুরেন্ট। এখানে এসে নিরিবিলি সময় কাটাতে পারবেন, সুমধুর সময়, খুবই ভালো লাগবে। আর এখানে বিশেষ করে কাবাবের আইটেমটা বেশি হবে। ফাস্টফুড জাতীয় যতগুলো খাবার আছে আপনি কিন্তু এখানে আসলে ফাস্টফুড জাতীয় সবগুলো খাবার খেতে পারবেন। যেহেতু আজকে সর্বপ্রথম উদ্বোধন করলাম, এখন থেকে যে ভাই ব্রাদার এই রেস্টুরেন্টে আসবেন, আমার রেস্টুরেন্টে আসবেন, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট চলতেছে। আসবেন, অবশ্যই ডিসকাউন্ট চলবে। ভিডিও দেখে আসবেন, এসে বলবেন যে মানিক ভাই ভিডিও দেখে আসছি, আপনাদেরকে ডিসকাউন্ট দেন। আমি অবশ্যই ম্যানেজারকে বলে দিব যে আমার ফ্যান ফলোয়ার যারা আসবে তারা অবশ্যই এসে কিন্তু ডিসকাউন্টে খাবার খেতে পারবে, ঠিক আছে? আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি, ন্যাচারাল পরিবেশ ভালোবাসি, তাই সেই ক্ষেত্রে এখানে অরিজিনালি গাছগুলো রাখার চেষ্টা করেছি। এগুলো হয়তো অনেকে দেখলে ভাবতে পারেন প্লাস্টিকের গাছ। না ভাই, এগুলো প্লাস্টিকের না, খুব কষ্ট করে ঢাকা থেকে এই গাছগুলো নিয়ে আসা হয়েছে। সবই ন্যাচারাল পরিবেশে সাজানো হয়েছে, একদম মানে রিয়েল 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 গাছ এগুলো, ঠিক আছে? কোনো প্লাস্টিকের কোনো ছোঁয়া রাখা হয় নাই। সুন্দর পরিবেশ ভাবে, মানে যতটুক সম্ভব আমার পক্ষে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আমি জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে। আপনারা চাইলে আমি মানিক মিয়ার কাবাবি হাউসে একটু ঘুরে এসে দেখতে পারেন, একটু ভিজিট করতে পারেন। মানিক মিয়ার কাবাবি হাউস, এখানে এসে হালকা পাতলা কিছু খেলেন, খাওয়ার পর নিজেরাও একটু রিভিউ করলেন, আমার ভালো লাগবে ভাই। গরিব মানুষের কাবাবি হাউস, টাঙ্গাইল সাবালিয়া, টাঙ্গাইল সদর হসপিটালের দ্বিতীয় গেট, সাবালিয়া। আসলেই আপনারা কিন্তু আমার এই কাবাবি হাউসটা দেখতে পাবেন। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না ভাই। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মানিক মিয়ার জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।